মাত্র এক সপ্তাহের মধ্যে ভারতের উপর শুল্ক হার 25% থেকে 50% দ্বিগুণ করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে রেগে আগুন ভারতীয় ব্যবসায়ীরা। ইতিমধ্যেই হর্ষ গোয়েঙ্কা তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আমাদের রপ্তানিতে আপনি শুল্ক আরোপ করতে পারেন, কিন্তু আমাদের সার্বভৌমত্ব নয়। আপনার শুল্ক বৃদ্ধি করুন, আমরা আমাদের সংকল্প বৃদ্ধি করব, আরও ভালো বিকল্প খুঁজে বের করব এবং স্বনির্ভরতা গড়ে তুলব। ভারত কারো কাছে মাথা নত করে না। হর্ষ গোয়েঙ্কা এই সোশ্যাল মিডিয়ায় পোস্টটি করেছেন। অন্যদিকে আনন্দ মহেন্দ্রা তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। পোস্ট করে কি লিখছেন আনন্দ মহেন্দ্রা দেখুন। তিনি লিখছেন, আমেরিকার চলমান শুল্ক যুদ্ধে অনিচ্ছাকৃত পরিণতির আইন গোপনে কাজ করছে বলে মনে হচ্ছে। দুটি উদাহরণ, ইইউ হয়তো ক্রমবর্ধমান বৈশ্বিক শুল্ক ব্যবস্থাকে মেনে নিয়েছে বলে মনে হচ্ছে, নিজস্ব কৌশলগত সমন্বয়ের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে। তবুও এই দ্বন্দ্ব ইউরোপকে তার নিরাপত্তা নির্ভরতা পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে, যার ফলে ফ্রান্স এবং জার্মানিতে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই প্রক্রিয়ায় জার্মানি তার আর্থিক গোঁড়ামিকে সংযত করেছে, যা ইউরোপের প্রধান অর্থনীতিতে পুনরুত্থানকে অনুঘটক করতে পারে। কানাডায় দীর্ঘদিন ধরে বাণিজ্য বাধার মুখে পড়ে, এখন সেগুলি ভেঙে ফেলার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশটিকে একটি সাধারণ বাজারের কাছাকাছি নিয়ে আসা এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা হচ্ছে। এই দুটি অনিচ্ছাকৃত পরিণতি বিশ্বব্যাপী প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী ইতিবাচক হয়ে উঠতে পারে। ভারতেরও কি এই মুহূর্ত থেকে নিজের জন্য একটি সৎ পরিণতি গঠনের জন্য কাজে লাগানো উচিত নয়? ঠিক যেমন 1991 সালের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট উদারীকরণের সূত্রপাত করেছিল, তেমনি আজকে শুল্ক নিয়ে বিশ্বব্যাপী মন্থন কি আমাদের জন্য অন্য কিছু আনতে পারে বা অমৃত কিছু আনতে পারে? আজ আমরা দুটি শক্তিশালী পদক্ষেপ নিতে পারি। এক, ব্যবসা করার সহজতা আমূলভাবে উন্নত করা। ভারতকে ক্রমবর্ধমান সংস্কারের বাইরে যেতে হবে এবং সমস্ত বিনিয়োগ প্রস্তাবের জন্য একটি সত্যিকারের অর্থে কার্যকর একক ছাড়পত্র ব্যবস্থা তৈরি করতে হবে। যদিও রাজ্যগুলি অনেক বিনিয়োগ নিয়ন্ত্রণ করে, তবুও আমরা একটি জাতীয় একক প্ল্যাটফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইচ্ছুক রাষ্ট্রগুলির একটি জোট দিয়ে শুরু করতে পারি। যদি আমরা গতি, সরলতা এবং ভবিষ্যৎবাণী যোগ্যতা প্রদর্শন করি, তাহলে আমরা বিশ্বস্ত অংশীদারদের সন্ধানকারী বিশ্বে ভারতকে বিশ্বব্যাপী পুঁজির জন্য একটি অপ্রতিরোধ্য গন্তব্যে পরিণত করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, ফরেক্স ইঞ্জিন হিসেবে পর্যটনের শক্তি উন্মোচন করুন। পর্যটন বৈদেশিক মুদ্রা এবং কর্মসংস্থানের সবচেয়ে অপ্রয়োজনীয় উৎসগুলির মধ্যে একটি। আমাদের ভিসা প্রক্রিয়াকরণ নাটকীয়ভাবে ত্বরান্বিত করতে হবে, পর্যটন সুবিধা উন্নত করতে হবে এবং হটস্পটগুলির চারপাশে পর্যটন করিডোর তৈরি করতে হবে, যা নিশ্চিত নিরাপত্তা, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি দেবে। এই করিডোরগুলি উৎকর্ষতার মডেল হিসেবে কাজ করতে পারে, অন্যান্য অঞ্চলকে জাতীয় মান অনুকরণ এবং উন্নীত করতে উৎসাহিত করতে পারে। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক মার্কিন বাজারে তাদের ব্যয়বহুল করে তোলে। এটি রপ্তানির উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ছোট উদ্যোগগুলিকে প্রভাবিত করতে পারে। পোশাক রপ্তানিকারক ললিত থুকরাল বলেন, এটি আমাদের জন্য কোভিডের চেয়েও খারাপ। কোভিডের অবসান হয়েছে, কিন্তু এই শুল্ক পরিস্থিতির আরও খারাপ একটা সিচুয়েশন। বর্ধিত শুল্কের কারণে লোকসানে পণ্য বিক্রি করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি তিনি মনে করেন, এর ফলে ছোট ব্যবসার অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছে। গোকাল দাস এক্সপোর্ট লিমিটেড আমেরিকার বাজার থেকে তার আয়ের প্রায় 70% উৎপাদিত করে এবং ভারতের বৃহত্তম পোশাক রপ্তানিকারকদের মধ্যে একটি। কেনিয়া এবং ইথিওপিয়ায় তারা উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা করছে, যেখানে আমেরিকার শুল্ক মাত্র 10%। এক ব্যবসায়ী শিবরামাকৃষ্ণন গণপতি ব্লুমবার্গকে বলেন, আফ্রিকা এই মুহূর্তে একটি ভালো উৎস বলে মনে হচ্ছে। ট্রাম্পের শুল্ক ভারতে কিভাবে প্রভাব ফেলবে? রপ্তানিকারকরা অন্যান্য বাজারে উৎপাদন করতে চাইলে প্রতিবেদনে বলা হয়েছে যে এই পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাক্ষরিত মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে এবং চীনের বিকল্প হিসেবে ভারতের আবির্ভাবের আকাঙ্ক্ষাকে আঘাত করতে পারে। কিছু অর্থনীতিবিদ
মনে করেন যে ট্রাম্পের আরোপিত শুল্ক ভারতের মোট দেশজ উৎপাদন 1% পর্যন্ত কমিয়ে আনতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে যে ট্রাম্পের শুল্ক আক্রমণাত্মক মন্তব্যের সঙ্গে ভারতের বাণিজ্য নিষেধাজ্ঞাগুলিকে ঘৃণ্য এবং এর অর্থনীতিকে মৃত বলে বর্ণনা করা হয়েছে, যার পাল্টা মন্তব্য করেছেন আরবিআই এবং বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল। তিনি জোর দিয়ে বলেছেন যে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি। ব্যবসায়ী সম্প্রদায় আশা করে যে সরকার তাদের সাহায্যে আসবে। পোশাক, রত্ন ও অলংকার এবং চিংড়ি রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠনগুলি ক্রমবর্ধমানভাবে সরকারি সহায়তা চাইছে। ভারতীয় টেক্সটাইল শিল্প কনফেডারেশন স্থানীয় পোশাক রপ্তানিকারকদের সহায়তা করার জন্য দ্রুত সরকারি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে। অন্যদিকে চিংড়ি রপ্তানিকারী খাতও প্রকল্পের জন্য অনুরোধ করছে। রত্ন ও জুয়েলারি রপ্তানি উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান কিরিট ভানসালি শুল্ক হ্রাস, প্রি শিপমেন্ট ঋণ এবং কার্যকরী মূলধন সুদ স্থগিত করার অনুরোধ জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন। পাবলিক পলিসি কনসালটেন্সি দ্য কোয়ান্টাম হাবের প্রতিষ্ঠাতা অংশীদার রোহিত কুমারের মতে ব্যবসায়িক খাত আরও ভবিষ্যৎবাণী যোগ্যতা প্রত্যাশা করেছিল। সম্ভাব্য আমেরিকার শুল্ক ভারতের চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার কৌশলের জন্য তাৎক্ষণিক চ্যালেঞ্জ তৈরি করছে। সরবরাহ শৃঙ্খল পুনর্গঠন প্রচেষ্টার মূল্যায়ন অনুসারে নীতি কাঠামো বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে এর দীর্ঘমেয়াদী প্রভাব আরও গুরুতর হতে পারে। চেতনা কুমার এবং অ্যাডাম ফারারের ব্লুমবার্গ ইকোনমিক্স বিশ্লেষণে বলা হয়েছে অতিরিক্ত 25% তেল জরিমানা শুল্ক আমেরিকার রপ্তানিতে 60% আঘাত করবে, যার ফলে জিডিপি 0.9% হ্রাস পাবে। এই শুল্ক দ্বারা প্রভাবিত মূল আইটেমগুলির উপরে কেন্দ্রীভূত হবে, যেমন রত্ন ও গয়না, টেক্সটাইল, কার্পেট এবং কৃষিজাত পণ্য, সমস্ত শ্রমনিবিড় শিল্প। এই নিয়ে আমরা কথা বলেছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ওআরএফের প্রধান অর্থনীতিবিদ নীলাঞ্জন ঘোষের সঙ্গে। তিনিও কিন্তু ঠিক একই কথা বলেছেন, কিভাবে ভারতের জন্য এটা ভারতের বাজারে বা ছোট ছোট ব্যবসায়ীদের কিভাবে এটা ক্ষতি করতে পারে সেটা কিন্তু ব্যাখ্যা করেছেন তিনিও। মূলত সবাই, যত শিল্পপতি যারা এই নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, পোস্ট করেছেন, তাদের মত হচ্ছে গিয়ে একটা, যে এর জেরে ভারতের একটা সমূহ বিপদ অর্থনীতিতে, ভারতের বাজারে, বিশেষত ছোট ব্যবসায়ী যারা, তারা ভয়ঙ্কর রকম বিপদে পড়বেন। আরও একটা পয়েন্ট যেটা সবাই ফোকাস করেছেন সেটা হচ্ছে চীনের বিকল্প ভারত বিশ্ব বাজারে এই যে ভূমিকা বা এই যে ফোকাস পয়েন্ট, এইটা দেখাতে গিয়ে ভারতের কিছুটা হলেও বাণিজ্যিক ক্ষতি বা এই অ্যাডভার্টাইজমেন্টের এই ক্ষতিটা কিন্তু বেয়ার করতেই হবে ভারতকে, এই রকম অনেকেই বলছেন। একই সঙ্গে প্রবৃদ্ধি 1% হ্রাসও পেতে পারে, এমনটাও উল্লেখ করা হচ্ছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।